আপনার মাথায় কখনো যদি কনটেন্ট বানানোর চিন্তা এসে থাকে এবং আপনি যদি ভাবেন কিভাবে স্টার্ট করব, কি টপিকে ভিডিও বানাবো, আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না। সো এইরকম কনফিউশনে যদি আপনি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। ২০২০ সাল থেকে ক্যামেরার সামনে কথা বলার এক্সপেরিয়েন্স আছে। এছাড়াও বিভিন্ন লোকাল ব্র্যান্ডের সাথে ভিডিও বানানোর এক্সপেরিয়েন্স আছে এবং এই চ্যানেলে ২০০ প্লাস ভিডিও আপলোড করার এক্সপেরিয়েন্স দিয়ে আমি আপনাদেরকে আজকে বোঝাবো কিভাবে আপনি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন। আপনি যখন কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করবেন তখন আপনি একটা প্রবলেমে ১ম এই পড়বেন সেটা হচ্ছে, আমি আসলে ভিডিওটা বানাবো কি নিয়ে? মানে আমার টপিকটা কি? অথবা আমার নিশটা কি? আমি কোন টপিক নিয়ে আগাবো? এই ক্ষেত্রে আমি আপনাদের কিছু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে, আপনি আসলে অনলাইনে কাদের ফলো করছেন? কোন ধরনের কনটেন্ট আপনি মেক্সিমাম টাইম দেখতে থাকেন? এবং আপনার ভালো লাগার টপিকগুলো কি? এইটা আপনারা একটা লিস্ট ডাউন করবেন। এখন আপনি যখন লিস্ট ডাউন করবেন তখন এখান থেকে আপনি ট্রাই করবেন মেক্সিমাম জিনিস বাদ দিয়ে দেওয়ার। অর্থাৎ আপনারা হচ্ছে এখানে এবার সিলেক্ট করবেন আপনি আসলে কোন টপিকে ভিডিও বানাতে চান না। যেগুলোর পক্ষে আপনার না ভোট থাকবে ওগুলো আপনি ডিলিট করে দিবেন এবং আপনি লিস্টটা ছোট করে ট্রাই করবেন। দেখবেন যে লাস্টে আপনার অল্প কয়েকটা টপিক পড়ে আছে। সো আপনি এই টপিকগুলো নিয়ে স্টার্ট করতে পারেন। আপনি যদি ভালো স্টুডেন্ট হন এবং আপনি চান যে আপনার পরবর্তী জেনারেশনের স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করুক, এক্ষেত্রে আপনি তাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করতে পারেন যে কিভাবে পড়াশোনা স্টার্ট করলে অথবা কিভাবে গুছিয়ে পড়লে ভালো রেজাল্ট করা যায়। অথবা আপনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার অথবা আপনার একটা ভালো জব লাইফ আছে। আপনি চাচ্ছেন এইগুলো নিয়ে কনটেন্ট বানাতে। এক্ষেত্রে আপনি কিন্তু একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা আপনাকে এগিয়ে রাখবে। এক্ষেত্রে আপনার কনটেন্টটা হতে পারে এমন যে কিভাবে পড়াশোনা করলে পাবলিকে চান্স পাবেন, কিভাবে আপনার পড়াশোনা গুছিয়ে নিবেন। এক্ষেত্রে লং টার্মে এই স্টুডেন্ট গুলোকে আপনি ধরে রাখতে পারবেন বিভিন্ন ধরনের হেল্প করার মাধ্যমে। এটাতে আপনার স্টুডেন্টেরও লাভ হবে এবং আল্টিমেটলি আপনারও লাভ হবে। একটা জিনিস আপনার বুঝতে হবে সেটা হচ্ছে, অনলাইন বলেন, অফলাইন বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রান্সেকশনাল। অর্থাৎ এখানে আপনার কিছু ভ্যালু দিতে হবে, যার বিপরীতে আপনাকে মানুষ সাবস্ক্রাইব করবে অথবা ভ্যালু দিবে। আপনি যদি কাউকে ভ্যালুই না দেন তাহলে কিন্তু তেমন একটা ভ্যালু আপনি ডিজার্ভ করেন না। যেমন ধরেন আমি আমার চ্যানেলে ভিডিও দেই, আমার যে ভ্যালু কোয়ালিটি আছে এইটা আমি ১,০০০ সাবস্ক্রাইবের মতনই ডিজার্ভ করি, যেটা আমার দেখতেছেন ১,০০০ সামথিং বেশি সাবস্ক্রাইব আছে। আমার এখানে যদি আমি ১,০০,০০০ সাবস্ক্রাইবারের ভ্যালু প্রোভাইড করতে পারতাম তাহলে আমার এখানে ১,০০,০০০ সাবস্ক্রাইবারই হতো। আপনি হয়তো বলতে পারেন যারা ফানি ভিডিও বানায় তারা আসলে মানুষদের তো কিছু শেখায় না। তারা কিভাবে এত সাবস্ক্রাইব গেইন করে? এখানে আপনার বুঝতে হবে এইখানে মানুষজন তাদের স্ট্রেস দূর করছে। দিন শেষে অনেক ক্লান্ত হওয়ার পরে যখন আপনারা ওই ফানি ভিডিওটা দেখতেছে, তাদের একটা এন্টারটেইন হচ্ছে। তাদের একটা এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা হচ্ছে। যেইটা তাদের কাছে একটা এন্টারটেইনমেন্ট এর ভ্যালু হিসাবে আছে। এর জন্য মূলত তারা ওইটা সাবস্ক্রাইব করতেছে। বাট আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান, আমি আপনাদেরকে বলব এডুকেশনাল লাইনে আসতে পারেন। এইটা হয়তোবা অনেক কম মানুষ দেখবে। ভাবতে পারেন যে এখানে ভিউয়ার্স অনেক কম। বাট এইটা একটু ইমপ্যাক্টফুল। এখানে আপনার মানুষের প্রতি অথরিটি বিল্ড হয়। আপনি মানুষের লাইফে অথবা আপনার পারচেজ ডিসিশন হতে পারে। যেকোনো ডিসিশনে আপনি নিজে একটা ভ্যালু প্রোভাইড করতেছেন। আপনার একটা কথা শুনে মানুষজন প্রভাবিত হচ্ছে। এটা খুবই বড় একটা ব্যাপার। এইভাবে আপনারা আপনাদের কনটেন্টের একটা নিশ সিলেক্ট করে এভাবে কনটেন্ট স্টার্ট করতে পারেন। আর আপনারা যখন একটা নিশ পেয়ে যাবেন, তখন আমার একটা পরামর্শ থাকবে, আপনারা হচ্ছে এই নিশের অনুযায়ী আপনি ২০ থেকে ৩০ টা অথবা সর্বনিম্ন ১০-১৫ টা একটা টাইটেল লিখবেন যে আপনি নেক্সট ১০ থেকে ১৫ টা কনটেন্ট কি নিয়ে দিবেন। সো এই টাইটেল গুলো লিখে রাখলে আপনার মাথায় একটা প্রেশার আসবে না যে আমি আসলে কনটেন্ট নিয়ে আবার ভাবতে হবে না। ১০-১৫ টা কনটেন্টের লিস্ট আপনার যখন থাকবে। আপনি যদি একদম বিগিনার হন সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনার লং ফর্ম এর যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা সপ্তাহে ২ টা দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনার যদি লং ভিডিও বানাতে ১ম এর দিকে একটু সমস্যা হয় তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব শর্টস ভিডিও দিয়ে স্টার্ট করতে পারেন। এবং আপনি যখন আস্তে ক্যামেরার সামনে কমফোর্টেবল হয়ে যাবেন, তখন আপনি লং ভিডিওতে শিফট করবেন। এখানে আরেকটা ক্যাচ আছে। আপনি যখন চিন্তা করবেন আমি ভিডিও বানাবো কিন্তু আমি ক্যামেরার সামনে তো কথা বলতে পারি না। মানুষ আমাকে জাজ করবে। এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে আপনি আপনার প্রোফাইলে কোন ধরনের ভিডিও শেয়ার করবেন না। আপনার একটা গোপন চ্যানেল থাকবে, গোপন একটা পেজ খুলে, মানে গোপন বলতে যেটা সম্পর্কে মানুষজন আপনি বলবেন না, সে দেশ নিজ থেকে বলবেন না। ওইখানে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে শুরু করেন, মানে ভিডিও বানানো স্টার্ট করেন। যখন দেখবেন যে আস্তে আপনি ক্যামেরার সামনে কমফোর্টেবল হচ্ছেন, কিছু দর্শক আপনার ভিডিওতে আসতেছে, রেগুলারলি আপনার সাথে ইন্টারেকশন হচ্ছে, তখন আস্তে মানুষজন এমনিই জানতে পারবে। হয়তোবা আপনি চাইলে তখনও টুকটাক শেয়ার করতে পারেন। বাট আপনি ইনিশিয়ালি আপনি শেয়ার করার কোনো ধরনের দরকার নেই। কারণ ১ম ভিডিওগুলা খুবই জঘন্য লেভেলের হয়, যেটা যখন আপনি ৩০-৪০ টা ভিডিও বানাবেন তখন আপনি দেখবেন যে আমার ১ম ভিডিওটা কেমন ছিল। এইবার আপনি ভিডিও বানানোর জন্য রেডি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ভিডিও রেকর্ড করব কিসে? আমার কাছে তো ক্যামেরা নেই, আমার কাছেও তো দামি লাইটিং সেটআপ নেই। সো আমার পরামর্শ হবে, আপনার হাতে যেইটা আছে, যেই ফোনটা আছে ওইটা দিয়ে স্টার্ট করেন। দেখেন আমি এখন যে ভিডিওটা করতেছি এইটা আমার মোবাইল ফোনের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা রেকর্ড করা হচ্ছে।
আর এখানে একটা সফট বক্স আছে। এইটা ইউজ করার আগে আমি একটা নিজস্ব DIY সফট বক্স বানিয়ে নিয়েছিলাম, যেটা আপনারা অনলাইনে দেখলেই বানাতে পারবেন ইজিলি। তবে যদি ওইটাও আপনার জন্য কষ্টকর মনে হয়, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হবে আপনি আউটডোরে ভিডিও করেন। সানলাইটে আপনি ভিডিও করেন, এখানে আপনার লাইট নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। আর মাইক্রোফোনের কথা যদি বলি, আপনারা চাইলে বয়া BY M1 টা নিতে পারেন। ৳১,০০০ মতন লাগবে আপনাদের এইটা কিনতে গেলে। যেটা দিয়ে আপনারা দারুণ অডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন এইটা আপনি আপাতত ইনভেস্ট করতে চাচ্ছেন না, আপনি জাস্ট ট্রায়াল দিতে চাচ্ছেন যে আপনার ভিডিও আসলে হয় কিনা। মানে ভিডিও যখন ভালো হবে তখন আপনি অডিওতে ইনভেস্ট করবেন। সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যে অডিও ওইটাই রেকর্ড করতে পারেন। যেমন আমি এখানে কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। তারপরও হয়তো আপনার কাছে ভিডিওটা একটু ভালো লাগছে। এর কারণ হচ্ছে আমি ভিডিওটা AI দিয়ে এনহ্যান্স করেছি। আমি কিভাবে করেছি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিব। ওইটা আপনারা একটু পরে দেখে নিতে পারেন। সো এই তো আপনারা এইভাবে কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে পারেন। আর আমি আপনাদেরকে বলব, আপনারা যদি প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েশন নাও করেন, তারপরেও আপনাদের উচিত একবার হলেও এটা স্টার্ট করে দেখা। এইটা একটা সুন্দর জার্নি। আপনার এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনি কনটেন্ট ক্রিয়েশন না করলে শিখতে পারবেন না। যেমন আপনি এখানে চিন্তা করার নতুন একটা ধারণা পাবেন। কিভাবে মানে চিন্তা করতে হয়, হিউম্যান সাইকোলজি সম্পর্কে টুকটাক ধারণা হবে, যেটা আপনারা হয়তো এখন বুঝতেছেন না, বাট এই জার্নিটা যখন স্টার্ট করবেন তখন অনেকখানি বুঝতে পারবেন। এছাড়া আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনি কয়েকটা ভিডিও বানালে দেখতে পারবেন। আপনার প্রেজেন্টেশন স্কিল বেড়ে যাবে। আপনি যদি শাই পারসন হন, আপনি যদি ইন্ট্রোভার্ট পারসন হন, আমি নিজে একজন ইন্ট্রোভার্ট পারসন ছিলাম শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। এখন আমি পাবলিক স্পিচ দিতে পারি, যেটা আমার কাছে একসময় একটা দুঃস্বপ্ন ছিল। মানে স্বপ্ন ছিল না, আমি ভয় পেতাম আরকি। সো আপনারা ভিডিও বানানো শুরু করে দেন। আপনাদের এটা অনেক হেল্প করবে। আর আপনারা শুরু করেন। আপনাদের কোনো ধরনের হেল্প লাগলে, যেকোনো ধরনের হেল্প লাগলে আপনি আমার যেকোনো ভিডিওর কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।